ফুল দাও ফুল দাও ফুল দাও হ্যাঁ দাও বাবার দিকে তাকাও ফুল দাও সবাই পাইছে না ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। RM ফ্যামিলি ব্লগের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই আমরা খুব ভোরেই রায়ান এবং রওনাককে নিয়ে চলে এসেছি তাদের স্কুলে। তো এসেই যেহেতু গাজীপুরে স্কুলগুলো ওরকম জায়গা নেই, তারপরে যেটুকুই আছে সবাইকে এর মধ্যে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, কারণ আমরা প্রভাত ফেরি করে তারপরে শহীদ মিনারে ফুল দিব। কারণ ভাষার জন্য শুধুমাত্র আমরাই জীবন দিতে পেরেছি, আর কোনো দেশ এই কাজ করতে পারেনি। তো তাদের প্রতি সকলেরই শ্রদ্ধা জানানো উচিত। তাই আমরাই খুব সকাল সকাল চলে এসেছি শ্রদ্ধা জানানোর জন্য। দেখুন বাচ্চারাও কত এক্সাইটেড, কারণ এই বাচ্চাগুলোই আগামী দিনের ভবিষ্যৎ। তো তাদের মধ্যে যদি আমরা এই বীজগুলো বপন করতে পারি, সকল শহীদদের সাথে তাদের পরিচয় করতে পারি, তাদের জানাতে পারি, তাহলে এই ভবিষ্যতে তারাই হবে আমাদের দেশের কর্ণধার। তো ভিউয়ার্স, এখন আমরা প্রভাত ফেরির জন্য বেরিয়ে যাব স্কুলের ভিতর থেকে। এই যে আমরা রাস্তায় চলে আসলাম, দেখতে পাচ্ছেন প্রথমেই আমার অমর 21শে। কারণ ছোট ছোট বাচ্চা, তাদের যদি লাইনে না দাঁড়ে করিয়ে দেওয়া হয় বা এক লাইনে রাখা না হয় তাহলে সমস্যা। তো সকল টিচার যারা ছিলেন তারাও খুব আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। ওদের একটু একটু পর পরে দাঁড়িয়ে থেকেছেন যেন ওরা লাইন বিচ্যুতি না হয়। এবং সকলকে বুঝেন তো, ছোট ছেলেমেয়েরা একটু দুষ্টমি করতে চায় বা যদি করে ফেলে, তো এই জন্য সবাই খুব সচেতন ছিল। এবং সবার হাতেই ছিল প্লে কার্ড, সবার হাতেই ফুল, বাংলা আমার মায়ের ভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই। তো এটা শুনলেই একটা শরীরের মধ্যে শিহরণ জাগে যে কত বছর আগে ভাষার জন্য তারা যা করে গেছেন, তা আসলে আমরা যে শ্রদ্ধা জানাই, তাদের জন্য আরও বড় কিছু করলেও আসলে তাদের ঋণ কখনোই শোধ হবে না, বা আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না। তারপরও আমরা যদি তাদের একটু সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, তাহলেই একটা জাতি সবাইকে সম্মান জানানো হয়। তো ভিউয়ার্স, আমরা এখন প্রভাত ফেরি র্যালি বের করব। সবাই যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিলাম। এবং অনেক অভিভাবক এসেছেন, তো তারা অনেকে একটু দূর দূরান্তে আশেপাশে ছিলেন, কারণ ছোট বাচ্চা, সবাই তো সবার বাচ্চার দিকে একটু খেয়াল রাখতে চায়। তো স্পেশালি আমি ধন্যবাদ দিব সকল টিচারদের, তারা আন্তরিকতার সাথে এই দায়িত্বটা পালন করেছেন। এই স্কুলে অনেক ছাত্রছাত্রী এবং পড়ালেখার মানও মাশাআল্লাহ। তো আমরা রওনা দিলাম সামনের দিকে, যার যার মতো করে স্লোগান দিচ্ছেন। এবং সাথে আমাদের বক্স ছিল, সেখানে আমাদের অমর 21শে ফেব্রুয়ারি এবং দেশের যে গান সেটাও বাজানো হয়েছে। তো যে যেরকম পেরেছে ছোট ছেলেমেয়েরা তাদের মতো করে তারা তাদের স্লোগান দিয়েছে। আমরাও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশে অনেক লোকজন আমাদের তাকিয়ে দেখেছে, তারাও বুঝতে পেরেছে। হয়তো অনেকেই সময়ের অভাবে বা কাজের ব্যস্ততার মধ্যে এই শ্রদ্ধা জানাতে যেতে পারে না বা যায় না, যাওয়া হয় না। তো আমি সবাইকেই বলবো যে বিশেষ দিনগুলো আসলে বাংলাদেশ এমনি এমনি তো অর্জিত হয় নাই। সেই ভাষা আন্দোলন দিয়ে শুরু, তারপর ৭১-এর স্বাধীনতা, অনেক কষ্টের মধ্যেই আমরা আমাদের দেশ পেয়েছি, যেটা অন্য কোনো দেশ পৃথিবীতে পেয়েছে কিনা এরকম কষ্ট করে আমার জানা নেই। তাই সবাই সবার মধ্য থেকেই বা সবাইকেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত এবং দেশের জন্য কাজ করা উচিত। তো সেই অনুপ্রেরণা বা উদ্বুদ্ধ হয়েই আমাদের উচিত আরও আশেপাশে যারা এই কাজটা না করে বা যারা না যায়, তাদের মধ্যেও এই আন্তর্জাতিক মাতৃভাষার যে গুরুত্ব সেটা তাদের মধ্যে তুলে ধরা, যেন তারা বুঝতে পারে বা অনেকে জানে না তারা জানতে পারে। তো ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে এই করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা শহীদ মিনারে চলে আসলাম। এই ছোট করে একটা শহীদ মিনার তৈরি করা হয়েছে। তারপর আমার কাছে খুব ভালো লেগেছে, প্রথমেই
স্কুলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এরপরে এই যে রওনকের মধ্যে থেকেই প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এবং এক এক করে সকল বাচ্চারা এক এক করে ফুল দিচ্ছে। যেহেতু ওরা ছোট, তাদের মধ্যে থেকে আমাদের একজন টিচার উনি হেল্প করেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে দিবেন আর আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।